আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, মুক্তা এগ্রোর নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। বরাবর আমি আছি হাফেজ নজরুল ইসলাম, নোয়াখালী সদর উপজেলা থেকে। তো প্রিয় দর্শক, অনেকে আমার কাছে ফোন করেন যে আসলে আপনি তো ফার্মে মুরগি লালন পালন করেন, সেক্ষেত্রে ফার্মে মুরগি লাভ সম্পর্কে একটু আমাদেরকে বলতেন, বা সে ফার্মে মুরগি পালন কেমন লাভজনক সেটি যদি আমাদেরকে একটু জানার চেষ্টা করবেন। তো তাদের উদ্দেশ্য হচ্ছে আজকে এই ভিডিওটি করা। তো আপনারা যদি যারা এই বাংলাদেশের সব অঞ্চল থেকে ফার্ম মুরগি আমার থেকে নিতে পারবেন। আরেকটি কথা মনে রাখবেন, যারা হচ্ছে যে 15 দিন 1 মাস বয়সী ফার্ম মুরগির অগ্রিম অর্ডার চলছে, তারা অগ্রিম অর্ডার দিতে পারেন। তো প্রিয় দর্শক, ফার্ম মুরগির লাভ সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, আমি আলহামদুলিল্লাহ মোটামুটি আমি মনে করি যে ফার্ম মুরগি আপনার অন্যান্য মুরগির তুলনায় লাভ কিছুটা একটু বেশি। কারণ হচ্ছে যে এটা যদি আপনি ডিম উৎপাদনের জন্য করেন, আমি আবারও বলতেছি, যদি এটা মাংস উৎপাদনের জন্য করেন মানে অর্থাৎ গোস্তের জন্য করেন, তাহলে ফার্ম মুরগিতে আপনি লাভ করাটা খুব টাফ বা করতে পারবেন না, যেটা আমি বাস্তব বলতেছি। আর ডিম উৎপাদনের জন্য করলে সেখান থেকে আপনি লভ্যাংশটা খুব সহজে বের করতে পারেন, কারণ ফার্মি মুরগিতে আপনার অন্যান্য মুরগির তুলনায় ডিমের চাহিদা বেশি এবং ডিমের প্রোডাকশনও বেশি। তো ডিমের চাহিদা বেশি, সেটা কীভাবে বুঝবেন? সেটা হচ্ছে যে ফার্মি মুরগির ডিমগুলো সাধারণত অন্যান্য ডিমের তুলনায় দেশি ডিমের মতো মনে হয়, এবং দেখতে দেশি মুরগির ডিমের সাইজ এবং দেখতে কালার সাদা, এবং আপনি যদি দুইটা, একটা দেশি আর একটা ফার্মির ডিম যদি একসাথে করেন, সেটা বোঝাটাও মুশকিল হয়ে যাবে কোনটা ফার্মি কোনটা দেশি। এবং সুস্বাদু যদি আমি মিলাতে যাই তাহলেও কিন্তু সেম। তো বাজার ব্যবস্থাপনা বা বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ডিমের চাহিদা রয়েছে। তো এই জন্য হচ্ছে যে অনেকে আবার দেশি মুরগির ডিম বলেও বিক্রি করে থাকে, এটাও এক ধরনের প্রতারণা, এটা আমাদের না করাই উচিত। তো তারপর আমি আপনাদেরকে কথা বলি যে ফার্ম মুরগির ডিমের সুস্বাদু কিন্তু দেশি মুরগির মতোই, এবং পালন পদ্ধতিতেও দেশি মুরগি দেশি আবহাওয়ার মধ্যে আপনার কিছু ছেড়ে 2-4টা 50টা 20টা 100টা লালন পালন করতে পারেন, সেখান থেকে আপনার বাড়ির যে মাংসের চাহিদা বা ডিমের চাহিদা সেটাও কিন্তু আপনি পূরণ করতে পারেন। তো এই জন্য হচ্ছে যে আপনি অন্যান্য মুরগির তুলনায় ফার্ম মুরগি খুব সহজে লালন পালন করতে পারেন, আর সেখান থেকে আপনার লাভাংশটা যারা হচ্ছে যে বাণিজ্যিক আকারে করতেছেন তারা অবশ্যই আগে 100 পিস 200 পিস দিয়ে ইউটিউবে ফেসবুকে আমরা অনেকে লাভের কথা বলে। তো এই জন্য হচ্ছে যে আপনি ওগুলো দিয়ে না থাকে, আপনাকে 50 পিস 100 পিস বা 200 পিস 300 পিস দিয়ে পালন পদ্ধতিতে জানেন বুঝেন, সেখান থেকে কীভাবে আপনি লাভ করেন, মুরগির রোগ বালাইগুলো, মুরগির সমস্যা সমাধান, বাজার ব্যবস্থাপনা, এগুলো আপনি বুঝেন। তারপর বোঝার পরে আপনি বাণিজ্যিক আকারে 2000-3000 বাচ্চা দিয়ে ফার্ম করেন, সেটা কোনো বিষয় না। অনেকে আমরা বুঝি না, লাভ দেখি শুনে এসে 500 পিস 1000 পিস বাচ্চা ক্রয় করে নিলে, এরপরে পরবর্তীতে 15 দিন পরে 1 মাস পরে খামার বন্ধ, কি খামারের লস, এবং হচ্ছে যে বাচ্চা অসুস্থ। আপনি যদি একটা কথা মনে রাখবেন, ফার্মারে লাভ করতে হলে একটা বিষয় সবচেয়ে বেশি কেয়ারফুল থাকে, সেটা হলো আপনার মুরগির সুস্থতা। আপনি যদি আপনার মুরগিকে সুস্থ রাখতে পারেন, তাহলে খামারে খুব সহজে লাভ অংশটা বাইর করতে পারেন। কারণ মুরগি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে হচ্ছে যে আপনার একবারে লস। আর যদি আপনি বাজার না পান বা বিক্রি করতে একটু সমস্যা হয়, তাহলে অল্প কিছু লস হতে পারে, আহামরি ওরকম লস হবে না। কারণ আপনার প্রোডাক্ট যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি 10 টাকা কম রেটে অথবা বেশি রেটে বিক্রি করতে পারেন। তো এই জন্য হচ্ছে যে সবচেয়ে এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনার প্রোডাক্ট আপনার কাছে আছে, আপনি অবশ্যই এটাকে বিক্রি করতে পারেন, হয়তো কম অথবা বেশি, কিন্তু মুরগিটা অথবা আপনার প্রোডাক্টটা ভালো সুস্থ রাখতে হবে। তো এইগুলো সুস্থ রাখলে ইনশাল্লাহ খুব সহজে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি ফার্ম মুরগিতে লাভাংশটা মোটামুটি অন্য মুরগির তুলনায় ভালোই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।